5 জন বন্ধু মিলে চললাম আজ ঘুরতে, আর কোথায় যাচ্ছি সবকিছু তোমায় শেয়ার করব। তো যাই হোক, তোমরা থাম্বনেল দেখে বুঝে ফেলেছো আমরা কোথায় যাচ্ছি, তাহলে চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি মনোজ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের 5 বন্ধু ঘুরতে যাওয়ার মিনি ব্লগ। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠে পড়েছি। আর আমাদের কিন্তু অনেকদিন ধরে প্ল্যান চলছিল আমরা ঘুরতে যাব, তো কারণবশত একজনের হলে আরেকজনের হয় না। তো ফাইনালি কিন্তু আমার এক বন্ধু কি করলো, প্ল্যানটা সাকসেস করার জন্য ও ট্রাভেলার্সের সঙ্গে কথাবার্তা বললো। তারপরে কিন্তু আমরা বের হয়ে পড়লাম। তো কিছু কিছু ক্লিপ যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই পার্ট 2, পার্ট 1, পার্ট 3 এভাবে দেবো ব্লগগুলি, কারণ বেশি বড় হলে, লেন্থি হলে তোমরা দেখতে পারবে না, বোরিং না লাগবে। তো তার জন্য কিন্তু আমি সব কিছু শেয়ার করবো। আর কত টাকা আমাদের পার পার্সন পড়েছে এটা কিন্তু আমি লাস্ট ব্লগে বলে দেবো, যেটা পার্ট 3 বা পার্ট 4 যেটি আসুক। তার জন্য কিন্তু বন্ধুরা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা ট্রাভেলার্সের গাড়িতে উঠে পড়লাম ট্রেন থেকে নেমে। আর এই হচ্ছে আমাদের চেহারা, মানে আমার চেহারার অবস্থা দেখতে পাচ্ছ, মানে খুবই টায়ার্ড। আমি নয়, আমার বাকি বন্ধুরা কিন্তু খুবই টায়ার্ড হয়ে গেছে। তো কিছুটা ফ্রেশ হওয়ার পর আমরা একটা মানে হোটেলে বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর আমরা আবার সেই গাড়িতে উঠে পড়লাম। তো এক একজন এনার্জি খুবই লো। তো তার মধ্যে আমি আর আমার আরেক বন্ধু কিন্তু খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, কথা বলছি এবং আমরা সবাই মজা মস্তি করছি, কিন্তু ওই দিন আমাদের অনেকটা জার্নি পড়ে গিয়েছিল। তো আমরা ফার্স্ট টাইম এতটা জার্নি করছি, বাট বন্ধুরা ঘুরতে তো হবে, কারণ এই বয়সে ঘুরবো না তো কবে ঘুরবো। তো এটা নিয়ে কিন্তু আমরা মনে অনেকটা শক্তি সাহস নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর এই কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, মানে এত সুন্দরভাবে ভারতের পতাকা লাইটিং করেছে, তো এত ভালো লাগছে লাইটিংটা দেখে। তো যাই হোক, অনেকটা পথ আমরা বন্ধুরা গল্প সল্প করতে 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 প্রায় গাইজ আমরা কিন্তু চলে এসেছি সিকিম। মানে দেখতে পাচ্ছ এই লেখাটা দেখার পর আমাদের কিন্তু যতটা টায়ার্ড, যতটা পরিশ্রম করে আমরা এসেছি সাকসেস। তো জানি না কত কি দেখতে পারবো কি দেখতে পারবো না, তো যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে রাত্রে আমরা ঘুরবো হচ্ছে এমজি মার্কেট। তো এই হচ্ছে রাত্রেবেলা আমরা কিন্তু আসার পর কিছুটা রেস্ট করেছি। তো এখন আমাদের হচ্ছে রিলস বানাবো, আমরা ইনস্টাগ্রামের জন্য রিলস টিলস শ্যুট করব। তো আমরা এতটা খরচ করে গিয়েছি গাইজ, আমরা তো কিছুটা মানে এনজয়মেন্ট করতেই হবে, কারণ এনজয় না করলে কিন্তু মানে এই দিনটা আমরা ফিরে পাবো না, কারণ কিছুদিন পর যে যার প্রফেশনে চলে যাবে, তো সবাই কার দেখা হবে না। তো যাই হোক, এখানে বন্ধুরা জোরাজোরি করছে যে হ্যাঁ আয় আয় আমরা মজা মস্তি করবো। তো আমরা একটা রিলসটি শ্যুট করে আমরা কিন্তু চলে গেলাম এমজি মার্কেটে। তো আজকে আমরা এমজি মার্কেটটা এক্সপ্লোর করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ ভাই, কিছু মানে এত সুন্দর জায়গাটা, মানে কিছু বলার ভাষা। তো আমরা কিন্তু এমজি মার্কেটে ঘুরে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো। আর এখানে আমি একটা রিলস শ্যুট করছি ইনস্টাগ্রামের জন্য, তো কিছু রিলস শ্যুট করলাম। আমাদের যে এত টায়ার্ডনেস, তারপরেও কিন্তু আমরা খুবই ভালো লাগছে ঘুরতে টুরতে। তো আমরা কিন্তু এখন প্ল্যান করেছিলাম যে না, কিছু ওয়েন্টারের কালেকশন দেখবো এবং এখান থেকে কিনবো। তো যাই হোক বন্ধুরা, বলবো যে তোমরা এখান থেকে ওয়েন্টার কালেকশন না কেনাটাই ভালো, কারণ অনেকটাই প্রাইস বেশি আমার মনে হয়েছে। তো আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম যে না, এখান থেকে কিনবো না, আমরা ত্রিপুরাতে কিনবো না, ওখানে গিয়ে কালেকশন দেখে কিনবো। তো যাই হোক, আমরা কিন্তু মানে যাই হোক ভাগ্যিস আমি এখান থেকে কিনে নিয়েছি। কিনে নেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু অনেকটা টাকা মানে বেঁচে গেছে, কারণ ওখানে খুব দামি, খুবই দামি জিনিসপত্র। অবভিয়াসলি দামি হবে, কারণ ওরা অনেক দূর থেকে আনে, পাহাড় পর্বত পাহাড়ে, অবভিয়াসলি ওদের জিনিসের দাম হবেই। তো যাই হোক, এখানে আমরা একটু ঘোরাফেরা করছি আর আমরা অনেক কিছু দিকে দেখলাম, কিন্তু দামের জন্য আমরা কিছু নিতে পারিনি, কারণ অনেকটাই দামি জিনিস। তো যাই হোক, লাস্টের দিন যখন আসবো ফ্যামিলির জন্য কিছু না কিছু নেব, কারণ লাস্টের দিনে আমরা এমজি মার্কেটে আসতে হবে, এখানে হোটেলে থাকতে হবে, কারণ দেখা যাক কি না হয়। তো যাই হোক, পুরো ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর চলো দেখতে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. তো যাই হোক, কিছুক্ষণ ঘোরাফেরা করার পর ফাইনালি ভাবলাম যে না চলো ভাই কিছু তো খাওয়া যাক। তো এর মধ্যে আমাদের ভালো লাগছে চাটাই, এই চাটা খেলাম জাস্ট 25 টাকা করে নিল, টাকাটা পুরো না, জাস্ট অমৃত ছিল গাইস, অমৃত, মুখে এখনো লেগে রয়েছে, এত স্বাদ হয়েছিল। তো যাই হোক, আমাদের হোটেল থেকে কল করেছিল যে আমাদের রাতে ডিনার করতে হবে। তো আমরা প্রায় চলে গিয়েছিলাম ঘোরাটোরা করার পর, কারণ সকালে আমাদের আবার বেরোতে হবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ হোটেল থেকে আমাদের নাইট ভিউটা কত সুন্দর লাগছে। আর কালকে কিন্তু তোমাদেরকে আরও শেয়ার করবো, জানি না কালকে কোথায় যাব, তো কালকে কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখতে পাচ্ছ আমরা বন্ধুরা কিন্তু সবাই আমরা আলাদা আলাদা রুম নিয়েছি, কিন্তু জায়গা হচ্ছে না, তার জন্য কিন্তু আমরা কিন্তু একটা রুমেই সবাই আনন্দ করছি, মজা করছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নেক্সট পার্টের জন্য অবশ্যই পাশে থেকো। নেক্সট পার্ট সব কিছু শেয়ার করবো। লাস্টে যে ব্লগটা আসবে ওটা কিন্তু আমি বলে দেবো যে কত টাকা কি খরচা হয়েছে না হয়েছে, পার পার্সন কত করে হয়েছে। আর ত্রিপুরা থেকে কিন্তু আমরা গিয়েছি, আমাদের কিন্তু খুবই ভালো লাগছে, আমাদের জার্নিটা হয়েছে ঠিক আছে, কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে লাস্টে বলে দেবো। সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।